উজ্জ্বলমলে এক সকাল, আর পেছনে বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘার দর্শন। ঘন সবুজ জঙ্গলে ঘেরা ওয়েস্ট সিকিমের একটা ছোট্ট গ্রাম। আর আমাদের এবারের ভ্রমণ সফরের সঙ্গী হলো 12377 পদাতিক এক্সপ্রেস, যা শিয়ালদা থেকে প্রতিদিন রাত 11:20 ছেড়ে এনজিপিতে সকাল 9:25 নাগাদ ঢুকে যায়। আমরা আবার চললাম পাহাড়ে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সবটা দেখতে হলে থাকতে হবে সানশাইন লেকে। পাহাড় যাওয়া মানেই মনের দুঃখ গ্লানি সমস্ত দূর করে প্রকৃতির সবুজের মধ্যে বিলীন হয়ে যাওয়া। আর পাহাড়ে গিয়ে মনে যে শান্তি খুঁজে পাওয়া যায়, সেই শান্তি নিয়ে এসেই আবার নিজে কাজে ফেরা। এনজিপিতে নেমে আপনারা অতি সহজেই আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ি পেয়ে যাবেন। তবে গাড়ি বুক করার সময় সতর্ক থাকবেন কিছু অসাধু ব্যবসায়ীদের থেকে। সব থেকে ভালো হয় আপনারা যেই গন্তব্যে পৌঁছবেন সেখানকার আগে থেকে ফোন নাম্বার নিয়ে আপনারা যদি গাড়িটা বুক করে রাখতে পারেন। ভ্রমণপ্রিয় বাঙালির পায়ের তলায় সবসময় সর্ষে থাকে, তাই একটি সময় সুযোগ বার করেই চলে যাওয়া তার প্রিয় গন্তব্যের উদ্দেশ্যে। প্রতিবারের মতো আমরাও এবার খানিকটা সময় বার করে চললাম ঘুরতে। পেছনে পাহাড়, আবারও চলে এসেছি। পাহাড় ডাক পাঠিয়েছিল, তাই আমরা আবার পাহাড়ের ডাককে উপেক্ষা না করেই আবার চলে এসেছি পাহাড়ে। এখন আমরা রয়েছি কালীঝোড়াতে। তো আমরা এখন যাচ্ছি সিকিমের আবার একটা অচেনা গ্রামের উদ্দেশ্যে। তো আমরা কালীঝোড়াতে একটা ছোট্ট রেস্টুরেন্টে এখন ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট সেরে আমরা চলে যাব আমাদের গন্তব্য সিকিমের আবার একটি ছোট্ট গ্রাম ছায়াতলের উদ্দেশ্যে। তো চলো আমাদের সাথে তোমরাও। তো প্রতিবারের মতো এবারও ব্রেকফাস্টে নিয়ে নিলাম মোমো। আর মোমোটা দেখতে এতটাই টেম্পটিং ছিল যে সবার আগে আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমার চলে এসেছে চাউমিন, চলে এসেছে আমার। আমরা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে আবারও গাড়িতে উঠে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। সুন্দরী তিস্তাকে সাক্ষী রেখে আমরা প্রবেশ করলাম সিকিমে। আমাদের এবারের গন্তব্য পশ্চিম সিকিমের একটি ছোট্ট সুন্দর গ্রাম ছায়াতল, যা এনজিপি থেকে 145 কিলোমিটার দূরে অবস্থিত। আর গাড়ি করে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 5 ঘন্টা। এনজিপি থেকে গাড়ি বুক করে গাড়ির ফেয়ার পড়ে যায় প্রায় 4 থেকে 4,500 টাকা। আর তোমরা যদি কেউ ভাবো শেয়ার গাড়ি করে আসবে, তাহলে এনজিপি থেকে তোমাদের প্রথমে আসতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে গাড়ি করে চলে আসতে হবে জোরথাং। আর জোরথাং থেকে তোমাদের গাড়ি করে আবার চলে আসতে হবে এই ছায়াতলে। শেয়ার গাড়ি করে আসতে তোমাদের প্রায় ভাড়া পড়ে যাবে প্রায় 600 টাকার মতো। প্রায় 6 ঘন্টা জার্নি করে আমরা অবশেষে এসে পৌঁছালাম ছায়াতলে, এই হোমস্টেটাতে। তো পুরো ভিডিও তোমাদেরকে দেখাবো, আজকে রাতে কি করছি না করছি সম্পূর্ণটাই তোমাদের দেখাবো। নাইট ভিউ সবটাই তোমাদের দেখাবো। আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, সানশাইন লাইফের সঙ্গে থাকো। আর চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো। আজকে এসে পৌঁছালাম আমরা ওয়েস্ট সিকিমের একটা ছোট্ট গ্রাম ছায়াতল। আর ছায়াতলে এসে আমরা উঠেছি নেচার হিলটপ রিসর্ট। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরটা কেমন সবটাই তোমাদের শেয়ার করব, তো দেখতে থাকো। এতটা জার্নি করে এসে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো সবাই প্রত্যেকে আমরা খুব টায়ার্ড, তো তার মাঝখানে লাঞ্চ করতে হবে, প্রত্যেকের খিদে পেয়ে গেছে। সেই সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে সেই লম্বা জার্নি সেটা করে আমরা অবশেষে এসে পৌঁছেছি হোমস্টেতে। এখন যাবো আমরা লাঞ্চ করতে।
আমরা ডাইনিং রুমে চলে এসেছি। তো তোমাদের একটু দেখাবো ডাইনিং রুমটা সিনেমাটিক শটের মাধ্যমে। তো খুব সুন্দর জায়গা এটা, এবং ডাইনিং হলটাও খুব সুন্দর। হোমস্টে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে সেরে নিলাম আমাদের লাঞ্চটা। আর লাঞ্চে ছিল গরম গরম ভাত, ডাল, একটি সবজি, সাথে মাছের ঝোল। আর লাঞ্চের খাওয়া দাওয়া যথেষ্টই ঘরোয়া ছিল। বসে পড়েছি লাঞ্চ নিয়ে। আছে ভাত, ডাল, ভাজা, সাথে মাছ। বাজে এখন 6টা, কিন্তু কিছু করার নেই, এটা আমাদের টিফিন কাম লাঞ্চ। ছায়াতলের এই নেচার ইকো রিসর্টের প্রত্যেকটা রুম যথেষ্ট স্পেসিয়াস এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আমাদের পছন্দ মতো দোতলায় একটি রুম নিয়ে নিলাম। আর রুমের প্রত্যেকটি ফার্নিচার কিন্তু কাঠের তৈরি। আর বাথরুমে সমস্ত ফেসিলিটিস ছিল, যেমন গ্রিজার থেকে শুরু করে শাওয়ার, কল, আর বাথরুম প্রচণ্ড পরিষ্কার ছিল। ছায়াতলে এই নেচার হিলটপ রিসর্টে বিভিন্ন রকমের রুম এবং কটেজ অ্যাভেলেবেল। সেক্ষেত্রে রুম ফেয়ারও বিভিন্ন রকম হয়। আমরা যে রুমটায় ছিলাম সেক্ষেত্রে পার ডে পার হেড 1600 উইথ ফুডিং অ্যান্ড লজিং আমাদের নেওয়া হয়েছিল। এখানটায় এখন যে আওয়াজটা শোনা যাচ্ছে, এটা ঝিঝি পোকার ডাক। তো আমরা যখন পাহাড়ে উঠছিলাম তখনই আওয়াজটা শুনতে পাচ্ছিলাম। তো যত রাত বাড়ছে তত আওয়াজটা তো বাড়ছে যত। তোমরা দেখতেই পেয়েছিলে, আমরা বিকেলবেলা এসে ঢুকেছিলাম নেচার হিলটপ রিসর্টে। এখন আমরা রয়েছি সেখানে। বিকেলবেলা যতটা সুন্দর ছিল, আস্তে আস্তে এখন এত রাত হচ্ছে, এখন পাহাড়ের সৌন্দর্যটা অন্যরকম। আমরা প্রত্যেক মুহূর্তে সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছি, আর পুরো রিসর্টটা ঘুরে দেখছি। খুবই ভালো লাগছে। যারা কনজেস্টেড জায়গা পছন্দ করো না, নিজেদের সাথে সময় কাটাতে চাও, তাদের জন্য সত্যি খুব সুন্দর জায়গা এই ছায়াতল। তো আমরা বাইরের অ্যাটমসফিয়ারটা দেখছিলাম, এবং সত্যি খুব ভালো লাগছিল এখানকার যা সুন্দর অ্যাটমসফিয়ার। তো দেখতে দেখতে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। তো এখন আমরা রুমে চলে যাব। তো আজকে ডিনারটা হয়তো আমরা ঘরেই করব, কারণ হচ্ছে আমরা ফোন করে বলে দেবো যে ডিনারটা দিয়ে যাওয়ার জন্য। আস্তে আস্তে বৃষ্টি নেমেই গেছে, বৃষ্টি এখন ঝমঝমিয়ে নেমেছে এখন। তো তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে বৃষ্টি নামে করছে। আমরা বাইরে কিছুটা ঘুরেছি, ঘোরার পরে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা উপরে উঠে চলে আসলাম। তো এখন বৃষ্টি প্রায় ভালোই বৃষ্টি হচ্ছে এখন। চলে এসেছে আমাদের রাতের ডিনার, চিকেন কষা, রুটি। টেস্ট অনুযায়ী মিডিয়াম বললেই হয়, ওভার মানে খুব ভালো আর খুব খারাপ বললেও হয় না, জাস্ট মিডিয়াম। তো এই দিয়ে আজকে আমাদের ডিনার সারছি। রোদ ঝলমলে এক সকাল, আর পেছনে বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘার দর্শন। এর থেকে সুন্দর সকাল হতে পারে? সবাইকে জানাচ্ছি ছায়াতল থেকে গুড মর্নিং। আমরা এখন রয়েছি ছায়াতলে নেচার হিলটপ রিসর্টে। খুব সুন্দর একটা সকাল, যেখানে ঘুম ভাঙে পাখির ডাকে, একটা সুন্দর শান্ত আমেজের মধ্যে। আমরা খুবই এনজয় করছি জায়গাটা।
তোমরাও দেখো। আমরা সকালবেলা করে বেরিয়েছিলাম গ্রামটা ঘুরতে, তো যতই ঘুরছি আমরা ততই মন মুগ্ধ হয়ে যাচ্ছে, এত সুন্দর পরিবেশ। প্রত্যেক মুহূর্তে প্রকৃতির নতুন নতুন রূপ। আর এর আগে বহুবার কাঞ্চনজঙ্ঘা দেখেছি, কিন্তু যতবার কাঞ্চনজঙ্ঘা দেখি মনের মধ্যে মানে এত ভালো লাগে, অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্যের কথা বলেও বোঝানো যাবে না। তো এত সুন্দর গ্রামটা, শান্ত, খুব ভালো লাগছে। ছায়াতল জায়গাটা সত্যিই খুব সুন্দর। তো আমরা রিনচেংপং থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছিলাম, কিন্তু এত সুন্দর পাইনি। তো রিনচেংপংয়ের থেকেও যেহেতু ছায়াতল অনেকটাই ওপরে, প্রায় আরও 1000 থেকে 1500 ফুট ওপরে, আরও 1000 থেকে 1500 ফুট ওপরে। তো সেক্ষেত্রে এখান থেকে অবভিয়াসলি ভিউটা কাঞ্চনজঙ্ঘার আরও ভালো হবে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চারিদিকে পাহাড়ি রাস্তা আর ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি এখন। আমরা এখন চলে এসেছি ছায়াতলে শ্রীজঙ্ঘা পার্কে। তো আমরা এখন পার্কটা এখন ঘুরবো এবং তোমাদের সঙ্গেও শেয়ার করব। ছায়াতল গ্রামের শ্রীজঙ্ঘা পার্কে এখন আমরা ওপরে উঠছি। শ্রীজঙ্ঘা যিনি আছেন, তো অনেক বড় একটা স্ট্যাচু রয়েছে। এই গ্রামের সবাই ওনাকে দেবতা হিসেবেই মানে, তো তাকে নিয়ে এই পার্কটা তৈরি করা হয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো পার্কটা, আর সাথে শ্রীজঙ্ঘাজির মূর্তি। এখন আমরা আছি ছায়াতলে শ্রীজঙ্ঘা পার্কে। সকালে যতটা রোদ ছিল তোমরা দেখতেই পাচ্ছ যে আকাশে এখন কি মেঘলা। আর ওই যে দূরে লেক দেখা যাচ্ছে, এই লেকটার নামই ছায়াতল লেক। এই লেকটার নাম অনুসারে এই গ্রামটার নাম হচ্ছে ছায়াতল। আসলে এই গ্রাম হচ্ছে দুখানা গ্রাম, হিং আর পাতাল। এই হিং আর পাতাল দুটো গ্রামকে মিলিয়ে ছায়াতল গ্রাম তৈরি হয়েছে। এত সুন্দর, এত সুন্দর। রোদ ঝলমলে আকাশ, সাথে কাঞ্চনজঙ্ঘার দর্শন, সে এক অপরূপ দৃশ্য। সে না দেখলে বিশ্বাস
করাই যাবে না, যে এত সুন্দর যে পাহাড়, তার প্রকৃতি এত সুন্দর, সে না দেখলে বিশ্বাসই করা যাবে না। তো আমরা সেটাকে এখন ছেড়ে চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যের দিকে। তো আমরা এখন প্রথম যাব পেলিংয়ে, পেলিং থেকে যাব হচ্ছে বোরং। পেলিং সাইট সিন করবো প্রথম, পেলিং সাইট সিন করে আমরা যাব হচ্ছে বোরংয়ের উদ্দেশ্যে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব ইজিলি পেয়ে যাও। তো আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো। আর আমরা সন্ধান করি বিভিন্ন অফবিট, যেখানে শুধুমাত্র উপভোগ করতে পারবো নিজেরা আর প্রকৃতি। এই সব অফবিটের সন্ধান পেতে হলে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সানশাইন লাইফ।